কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। এক নম্বর সেই দেহগুলোর মধ্যে আপনার দেহটা হয় কি একটু দেখুন তো বাপ, আপনার আমার দেহটা যেন এই দেহগুলোর মধ্যে একটা থাকে। এ জীবনের কোনো দাম নেই, জীবনের কোনো দাম নেই। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। মা বোনরা একটু শুনে নিন, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না। এক নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। জোরে বলুন। দুই নাম্বার, শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তিন নাম্বার, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি কি? জোরে বলুন। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। তার জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, শুনে নিন। আমাদের দেশটার নাম ভারতবর্ষ, পাশের দেশটা হলো বাংলাদেশ। নাম শুনেছেন? বাংলাদেশে একটা জেলা আছে কুমিল্লা। কি বললাম? কুমিল্লা। ওই জেলাতে আমি গিয়েছি জলসা করতে। তো কুমিল্লা জেলায় একজন বাচ্চা ছেলে, 14 বছরের বাচ্চা ছেলে, কোরআনে হাফেজ হয়েছে। কোরআনে হাফেজ, 14 বছরের বাচ্চা ছেলে, ভালো হাফেজ। পেটের রোগে কয়েকদিন পরে বাচ্চাটা মারা যায়। তো গ্রামের লোকেরা তাকে জানাজা পড়িয়ে মাটি দেয়। 8 বছর পর, ক বছর? শুনে নিন আজকে, 8 বছর পরে ওই হাফেজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু খুলে যায়। দেখছে টাটকা দেহ। সঙ্গে সঙ্গে করেছে কি, যারা কবর খুলছিল ওরা মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনেছে। মসজিদের ইমাম সাহেব করেছে কি, 4-5 জন মুফতি সাহেব, মাওলানা সাহেবদের ডেকে এনেছে। ওদের মধ্যে 2 জন মাওলানা সাহেব কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন টাটকা দেহ ছিল, 8 বছর পরে সেই টাটকা দেহ আজও রয়েছে। এই দেহ হবে আপনার? যদি এই দেহ করতে পারেন, জীবনের দাম আছে। আপনাদের সঙ্গে আমার দেখা হবে কোথায় জানেন? কিয়ামতের মাঠে। যে মাঠে বাপ তার ছেলের কোনো উপকার করতে পারবে না, ভাই তার বোনের কোনো উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না। মনে রাখবেন, বন্ধু বন্ধুর কোনো উপকার করতে পারবে না। ওই মাঠে দেখা হবে, কিয়ামতের মাঠে। বাপেরা, কবরে শুতে হবে, কবরে শুতে হবে। বাপ, একটু কবরের কথা স্মরণ করুন। মা বোনেদেরকে বলি, মায়েরা বোনেরা, কবরে শুতে হবে, একটু কবরের কথা স্মরণ করুন। এই যাই টাইমে বসেছেন, 2-1টা কথা একটু শুনে যান। তাহলে 1 নাম্বার, নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। এই জন্য আল্লাহর নবী বললেন, কুন আলিমান, হাক্কানি আলেম হও। তাও যদি না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলিমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতহুলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে, তুমি ধ্বংস হয়ে যাবে। খবরদার, হাক্কানি আলেমদের সঙ্গে বেয়াদবি করতে যাবেন না, হাক্কানি আলেমদের সঙ্গে খারাপ ব্যবহার করতে যাবেন না। এরপরে আসছি 5 নাম্বার হলো মুয়াজ্জিনের দেহ। 12 বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয়, 12 বছর যদি কেউ নিঃস্বার্থ ভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। কটা হলো? 5টা। 6 নাম্বারটা বলে যাচ্ছি, এইটাই খুব ইম্পর্টেন্ট। 6 নাম্বারটা হলো কি জানেন? হালাল খানেওয়ালা মানুষের দেহ মোবারক মাটি খেতে পারে না।
এই জেলাটার নাম হলো দক্ষিণ 24 পরগনা। নদিয়া বলে একটা জেলা আছে, নাম শুনেছেন? নদিয়া জেলা। 2000 সালের ঘটনা, ঘটনাটি শুনে নিন, সংক্ষেপে বলে দিচ্ছি। ওই টেনে টেনে অনেক লম্বা টাইম নষ্ট করার লোক আমি নই বাবা, ঘটনাটা বলছি সংক্ষেপে বোঝার জন্য। নদিয়া জেলায় লোকটার বাড়ি। 2000 সালে লোকটি মারা যায়। লোকটি কেমন লোক ছিলেন? একদম সাদামাটা লোক ছিলেন। উনি আলেম, মাওলানা, মুফতি কিচ্ছু নয়, একদম সাদামাটা মানুষ। সাদামাটা মানুষ মানে বুঝতে পারছেন? জেনারেল মানুষ, শিক্ষা দীক্ষাও তেমন ছিল না, মূর্খ মানুষ। নিজের জমিতে চাষ করে খেতেন, নিজের জমিতে চাষ করে খেতেন। জীবনে কোনোদিন সুদ খায়নি, জীবনে কোনোদিন সুদ খায়নি, হারাম খায়নি। এক নাম্বার। 2 নাম্বার লোকটা করতো কি? 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়তো। 3 নাম্বার লোকটা করতো কি? লোকের সঙ্গে ভালো কথা বলতো, কাউকে অহংকারমূলক কথা বলতো না, কাউকে তাচ্ছিল্য করতো না, কাউকে অপমান করতো না, ভালো বসে মিষ্টি মুখে কথা বলতো মানুষের সঙ্গে। লোকটি মারা যায় 2000 সালে। বৃহস্পতিবার সারাদিন, বৃহস্পতিবার সারাদিন লোকটা করেছে কি? লোকেদের সঙ্গে দেখা হয়েছে, সালাম দিয়েছে, মোসাফা করেছে, আর বলেছে বাবা আমি যদি মরে যাই আমারে ক্ষমা করে দিস, আমি যদি ভুল করে থাকি আমারে মাফ করে দিস। বৃহস্পতিবার সারাদিন করেছে লোকটা। বৃহস্পতিবার রাতে এশার নামাজ পড়ে লোকটা রাতের খাবার খেয়ে শুয়ে পড়েছে, আর ফজরে উঠতে পারেনি, মানে ইন্তেকাল করেছে। জুম্মার নামাজের পরে লোকটার জানাজার নামাজ পড়িয়ে গ্রামের লোক মাটি দিয়েছে। 2000 সালের ঘটনা। 2020 সাল, কত বছর, কত বছর হলো? 2020 সালে লোকটার স্ত্রী মারা গেছে। ওই বুড়ো লোকের স্ত্রী 2020 সালে মারা গেছে। এখন যারা কবর খুলছে, বুড়ির কবর খুলছে, বুড়োর কবরের পাশে মনে করে 20 বছর আগে যারা কবর খুলেছে তারা তো আর নেই, নতুন ছেলেরা কবর খুলছে। ওদের মধ্যে একটা ইয়াং ছেলে ছিল, তো কবর খুলতে গিয়ে বুঝতে না পেরে বুড়োর কবরের উপরে বুড়ির কবর খুলছে, বুঝতে পারেনি, সমান হয়ে গেছে মাটি। কিছুক্ষণ খোলার পরে বাঁশ বের হয়ে পড়ে। তখন দুজন করেছে কি, 4টে বাঁশ তুলে দেখছে 20 বছর আগে যেমন দেহটা টাটকা ছিল, 20 বছর পরে ওই লোকটার দেহ আজও টাটকা রয়েছে। এইরাম দেহ করে কবরে যান। মা বোন বাবাজি যুবক ভাইদের বলে যাচ্ছি, এ পৃথিবী ছেড়ে যেতে হবে একদিন, কবরে যেতে হবে। কবরের কথা স্মরণ করে একটু বসুন, 2-10 মিনিট বসুন, আপনাদের একটু কথা বলার সুযোগটা দিন। 1 নাম্বার কবর বলে আমি কবর, দরজা জানালা ছাড়া ঘর। 2 নাম্বার কবর বলে আমি কবর, সাপ বিছে পোকামাকড়ের ঘর। 3 নাম্বার কবর বলে আমি কবর, কাউকে চিনি না। কি বললো? কে মৌলানা, মুফতি সাহেব, পীর সাহেব, মলি সাহেব, হাই সাহেব, দরবেশ সাহেব, কোন সাহেবকে আমি চিনি না। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমি কবর। আমার উপরে লাইটিং করতে গেলে, আমার উপরে মাজার করতে গেলে, আমার উপরে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমাদের আমার বাপেদের বলে যাচ্ছি, বাপেরা জীবনে মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না, মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, কবরে আপনাকে শুতে হবে, চোখ দুটো বন্ধ হবে একদিন না একদিন। আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি, কয়েকটা কথা বলে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কথা। তাই আল্লাহ বলে, বান্দা শোন, এই পৃথিবীর জমিনে তোর আপন বলে কেউ নেই, আমি আল্লাহ, আমাকে তুই ডাক। আমার নবী যখন প্রত্যেকটা কাজ করতেন আল্লাহর নাম দিয়ে শুরু করতেন, বিসমিল্লাহ দিয়ে শুরু করতেন। খেতে গেলে বিসমিল্লাহ, শুতে গেলে বিসমিল্লাহ, সব কাজে আল্লাহর নাম নিতেন। আল্লাহ বলে, বান্দা তুই যদি সব কাজে আমাকে রাখিস সাথে, আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
তো আমার বাপেরা, অনুরোধ করে আপনাদের এই কথাগুলো বললাম, শুনতে হয়তো কেমন লাগলো, আর কয়েক কটা কথা আপনাদের বলবো, তারপরে বক্তব্য শেষের দিকে নিয়ে যাব। চলেন, বেশি লম্বা চওড়া নয়, গুরুত্বপূর্ণ কয়েক কটা কথা বললাম। এরপরে আল্লাহ বলে, তোরা আমাকে মানবি কেন? একবার লক্ষ্য করে দেখ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? যুবক যুবতীরা, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? একবার লক্ষ্য কর, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ করলাম কি? পৃথিবীতে তোরও হজম শক্তি দিয়েছি, হাতিরও হজম শক্তি দিয়েছি। পৃথিবীতে একটা ফল তৈরি করেছি, নাম হলো তার বেল। বেল বেল তোরা যখন বেল খেতে যাস, ওই বেলটাকে ভেতরে তাকে মালটা বের করে পানি দিয়ে শরবত করে গুলে খেয়ে নিস। আর হাতিকে একটা গোটা বেল খেতে দিবি, ও হাতি গোটা বেলটাই গিলে নেবে। সকালবেলা যখন পায়খানা ফিরবে দেখবি গোটা বেলটাই ফেরত দেবে, আর বেলটা ফাটিয়ে দেখবি ভেতরের মাল আর নাই। আল্লাহ বলে, বান্দা একবার তোরা চিন্তা কর, এই পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি, তোদের তৈরি মেশিনের নাম দিলি ফ্রিজ। ফ্রিজ ফ্রিজ বোঝেন তো বাপেরা? আল্লাহ বলে, তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি রে? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাবার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে, তোদের তৈরি ফ্রিজটা কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি। আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কি বুঝলেন? আল্লাহ বলে, বান্দারি এই পৃথিবীতে তোর আপন বলে কেউ নেই। তোর বাপ তোর আপন নয়, মা তোর আপন নয়, স্বামী আপন নয়, স্ত্রী আপন নয়, ছেলে মেয়ে তোর কেউ আপন নয়। কিয়ামতের এমন একটা দিন আসবে, কিয়ামতের এমন একটা দিন আসবে, এই কোরআনে আল্লাহ বলছেন, জাহান্নামে লোকটি যখন যাবে, শুনে নিন, লোকটি যখন জাহান্নামায় যাবে, ওই জাহান্নামী কি বলবে শুনুন। আল্লাহ আজকের দয়া করে আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে, কেন? পৃথিবীতে পাপ করেছি, জাহান্নামায় যাবি, কি কি নাজাত দেবো কেন? কি কারণে দেবো? তখন ওই জাহান্নামী লোকটা বলবে, আল্লাহ আজকের আমার বদলে আমার স্ত্রীকে জাহান্নামায় দিয়ে দিন, আমাকে জাহান্নাম থেকে নাজাত দিন। আল্লাহ বলবে, হবে না। তখনই আল্লাহ ওই স্বামী হলে তাই, স্ত্রী হলে তাই, আর বলবে, আল্লাহ আর কাকে দিবি? আল্লাহ আমার বাপ আর মাকে জাহান্নামায় দাও, ওদের বদলে আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে, হবে না। তখন ওই লোকটি বলবে, আমার ছেলে মেয়েকে জাহান্নামায় দাও, আমার মেয়েকে ছেলেকে জাহান্নামায় দাও, ওর বদলে আমাকে জান্নাত দাও, আমাকে জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ তখন বলবে, খবরদার, এটা হবে না। আর কি দিবি বল? তখনও বলবে, আল্লাহ আমি পৃথিবীতে যা টাকা পয়সা ধন সম্পদ করেছি, ব্যাংক ব্যালেন্স যত করেছি, সব আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম, ওর বদলে তুমি জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ বলবে, এটা কখনোই হবে না। আমার বাপেরাম, নিজের জবাব নিজেকে দিতে হবে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, এই পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আল্লাহর ঘরে চলে যান, আল্লাহর ঘরে চলে যান, আল্লাহকে ডাকুন। আল্লাহ বলে, বান্দা শোন, পৃথিবীতে ভরসা কারোর উপরে করবি না। আল্লাহ নিজেই বলছে, মুমিন ব্যক্তি ভরসা করবে, ওয়া আলা রাব্বিকি বিয়াতাওয়াক্কালুন। পৃথিবীতে মুমিন ব্যক্তি একমাত্র, পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে ভরসা করবে না। মুমিন ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করবে। আচ্ছা বাবা, আপনাদের ভরসা সব আল্লাহর উপরে আছে তো? এখানে তো বলছেন আল্লাহর উপরে, কিন্তু প্র্যাকটিক্যাল করতে গেলে দেখবেন শেষ। এজন্য আপনাদেরকে অনুরোধ করে কথাগুলো বলে যাচ্ছি। আমার মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা, আপনাদের সম্পর্কে আমি বেশ কিছু কথা আজকের বলবো, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাদের অপরিচিত কেউ নেই, আমি আপনাদের পরিচিত মানুষ। কয়েক কটা কথা আপনাদেরকে আমি বলবো,
মা বোনেরা আমাকে একদম ভুল বুঝতে যাবেন না, কারণ কবরে আমার শুতে হবে, আপনাকেও কবরে শুতে হবে, এটা মনে রাখবেন। কয়েক কটা কথা আমি বলবো, গুরুত্বপূর্ণ কথা। এতক্ষণ আমি আল্লাহ সম্পর্কে একটু ধারণা দিলাম, এবার নবী সম্পর্কে কয়েক কটা কথা বলে নিই। নবী হতে গেলে তার পরিচয় হলো কমসে কম, নবী হতে গেলে তার পরিচয় হলো তিনটি। কটা বাবা? তিনটে। নবী হতে গেলে তার পরিচয় তিনটে। কি কি? এক নাম্বার হলো যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে। যিনি নবী হবে তার চরিত্র কি হতে হবে? উত্তম হতে হবে। দুই নাম্বার, যিনি নবী হবে তার উপরে আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। তিন নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, যাকে বলে মুজিজা। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। জোরে বলো। মনে রাখবেন, সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারীম নাযিল করা। এজন্য আমি আপনাদের অনুরোধ করে বলি, আপনারা দয়া করে মেহেরবানি করে প্রত্যেকে কোরআন শরীফ পড়াটা শিখে নেবেন। কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, বাড়িতে বসে বসে কোরআনের বাংলা অর্থটুকু অন্তত পড়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। উল্টোপাল্টা ভুলভাল মশলা, ভুলভাল ফতোয়া আপনারা দিতে যাবেন না, আর ভুলভাল ফতোয়া নিয়ে আমল করতে যাবেন না, নিজেকে ফেঁসে যাবেন। তাই আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, চলো এবার আসছি আমাদের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার পরিচয়টা কি ভালো করে শুনে নিন। আমাদের যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন বলুন না রে ভাই? কুরাইশ। আচ্ছা, কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, আমি বলে দিচ্ছি, একটু শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুররার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগিরি, ফিগির থেকে কুরাইশি বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম হলো নেতিনা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহুরি, নবীর নানির নাম হলো বারিনা বাবাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার সবে সাদেকির সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর বাপেরা ক ভাই? জোরে বলুন। 10 ভাই, নবীর মায়েরা 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। সব নবী ভক্ত বসে আছে, আদৌ নবী সম্পর্কে কিছুই জানে না বাবা। এজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো মাথায় রাখুন। নবীর চাচা কটা বললাম? বাপেরা 10 ভাই, চাচা কটা? 9টা চাচার নাম শুনুন এবার। 9টা চাচা কে কে? এই নামগুলো একটু শুনে যান। 9টা চাচা কে কে? বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। কই আবু জাহালের নাম তো এখানে নেই। আবু জাহাল নবীর নিজের চাচা নয়। অনেক বক্তা ওয়াজ করে বেড়ায় আবু জাহাল নাকি নবীর চাচা, বলে না অনেকে। ভুল ভাল, রাগ করবেন না কেউ। এজন্য আপনাদের বলে যাচ্ছে, হাতে ধরে বলে যাচ্ছে, আলেমের ওয়াজ শুনবেন। তাহলে আবু জাহালটা কে? আবু জাহালের পরিচয়টা কি? আবু জাহালের পরিচয়টা কি আজ শুনে যান, কালে রাইটের মেসো তারা শুনে যান। এজন্য আমার ওয়াজ শুনতে গেলে একটু ব্রেনের দরকার আর ধৈর্যের দরকার। ধৈর্য আর ব্রেন থাকলে আমার বক্তব্য মাথায় ঢুকবে।
আর ধৈর্য আর ব্রেন না থাকলে আমার কথা মাথায় ঢুকবে না বাবা। ওই চিৎকার করে চেঁচামেচি করে টেনে টুনে বলে দিলে এই বক্তা নয় গো বাবা। আবু জাহালটা কে শুনে নিন। আবু জাহালটা কে? আবু মানে পিতা, আবু মানে পিতা, জাহাল মানে মূর্খ, মূর্খের পিতা। এই কথাটি ওকে কে বলল? আল্লাহর নবী ওকে এই সার্টিফিকেটটা দিয়েছিলেন মূর্খের পিতা। ওর অরিজিনাল নাম কি? অরিজিনাল নাম হলো আমির বিন হিশাম। কি বললাম? নামগুলো অন্তত শিখে যান। আমির বিন হিশাম ওর অরিজিনাল নাম। ওর বাপ হলো, ওর বাড়ি কোথায়? সিরিয়ায়। কোথায়? সিরিয়ায় বাড়ি। ওর বাপ হলো একজন মেথর। কি মেথর? মানে মেথরের কাজ করত। ওর মা হলো একজন চরিত্রহীনা নারী। আর নবী ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তাহলে কি দাঁড়ালো? যার নাম হলো আমির বিন হিশাম, যার বাড়ি হলো সিরিয়ায়, বাপ হলো মেথর, মা হলো চরিত্রহীনা নারী, আর নবীজি ওর লানতের সার্টিফিকেট দিল মূর্খের পিতা। তুমি বক্তাটাকে নবী চাচা বলে ওয়াজ করে দিলে? একটু বিবেককে প্রশ্ন করুন, অনুরোধ করে গেলাম আপনাদেরকে। চলুন এবারে আসছি। নবীর ছেলে মেয়ে হলো 7টা। কটা? 7টা ছেলে মেয়ে। 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম। কি বললাম? কাসেম। মেজো ছেলের নাম হলো তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, 4টে মেয়ের নাম শুনুন। বড় মেয়েটার নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকেয়া। ছোট মেয়েটার নাম ফতেমা। আপনাদেরকে একটা প্রশ্ন করছি, বলুন তো দেখি, আরবে কি বেটা ছেলে কম ছিল? তা আল্লাহর নবী কেন তার ছোট মেয়ে ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন? অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে কয়েকটা কারণ বলছি, শুনে নিন। আর এখান থেকে আপনারা শিখে নিন। আপনাদের যাদের মেয়ে হয়েছে, আল্লাহ আপনাদের যাদের মেয়ে দিয়েছে, কোন ছেলেকে জামাই করবেন, কোন ছেলেকে জামাই করবেন। আর যাদের ছেলে আছে, কোন মেয়েকে বিয়ে করবে। কোরআনে আছে বাপ, আমারে ভুল বুঝবেন না। আজ হয়তো অনেকে খারাপ ভাববেন, আমাকে ভুল বুঝবেন না। কোন মেয়েকে বৌমা করবেন আর কোন মেয়ে ছেলেকে জামাই করবেন। হযরত আলীর অনেকগুলো গুণ ছিল, আলী কিন্তু কোটিপতি ছিলেন না। 1 নাম্বার, আলীর 2টো গুণ কি কি শুনে নিন। ছেলেদের 2টো গুণ, মেয়েদের 6টা গুণ। ছেলেদের 2টো গুণ কি কি? 1 নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। কি বললাম বাবা? ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বুঝতে পারছেন? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে কিনা খবর নেবে। এই 2টো গুণ যে ছেলের মধ্যে থাকবে, সেই ছেলেকে জামাই করবেন। কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই কোরআনে লেখা আছে, আমারে ভুল বুঝবেন না। কোরআনে আছেন, শুনে নিন। মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। বাপেরা ভালো করে শুনে নিন। এই আয়াতটা কোথায় আছে? এই আয়াতটা আছে 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছে, আমি বলিনি, খালি আয়াতটা তুলে আপনাদের মানে করে জানিয়ে দিচ্ছি। আমি একজন অনুবাদক, আমারে ভুল বুঝবেন না। আল্লাহ বলছেন, 1 নম্বর, মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। কি? মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বর, মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে, মুমিনা কিনা। 3 নম্বর, মেয়েটি কানিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে খবর নিয়ে দেখেন সঠিক তথ্য, মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ওই মেয়েকে ভিটেই তুলবেন না, বিবাহ করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে একতলা ভাত দেবে এই আশা তুমি করো না। আমার ওয়াজ বুঝতে পারছেন বাবা? 4 নাম্বার, কোরআনের কথা গো বাপ। 4 নাম্বার, তাইবাতিন, মেয়েটি তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবেন, অনুশোচনাকারিনী মেয়ে কিনা খবর নেবেন। 5 নাম্বার, আবিদাতিন, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবেন।
মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। 6 নাম্বার সাইহাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবেন। এই 6টা গুণ বিশিষ্ট মেয়েকে বিবাহ করলে আপনি দুনিয়াতে শান্তি পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। জোরে বলুন। আমার বাপেরা কথাগুলো একটু মাথায় রাখুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার স্ত্রীর নাম ছিল মা ফাতেমা, তাই তো নাকি? হ্যাঁ, শুনে নিন, ঘটনাটা শুনলে চমকে যাবেন আপনারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যতবার বাড়ি আসতেন, রাতের বেলা, গভীর রাতে, যত রাত হোক, বাড়ি আসলে মা ফাতেমাকে একবার যদি ফাতেমা বলে ডাকতেন, উনি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে লাব্বাইক বলে দরজা খুলে দিতেন। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাকে জিজ্ঞাসা করছেন, ফাতেমা, তুমি নবীর বেটি, নবীর মেয়ে, তোমার সম্মান অনেক বড়, অতএব তুমি আমার জন্য আর জেগে থেকো না, তুমি ঘুমিয়ে পড়বে, চিন্তার কোনো কারণ নেই, হাসান হোসাইনকে নিয়ে তুমি ঘুমিয়ে পড়বে, আমার চিন্তা করো না। তখন মা ফাতেমা কি বলেছিল জানেন? শুনলে চমকে যাবেন আজকে। মায়েরা বোনেরা একটু শুনে নিন। মা ফাতেমা বলেছিলেন, এটা হলো আমার বাপের আদেশ আর মায়ের স্বভাব। কি বললো? কি বললো? বাপের কি আদেশ আর মায়ের স্বভাব, এইটা। তখন হযরত আলী তো চমকে গেলেন। মায়ের আদেশ আর বাপের, মায়ের স্বভাব আর বাপের আদেশ মানে? একটু ফাতেমা খুলে বলো না, একটু খুলে বলো না ফাতেমা। তখন মা ফাতেমা কি বলছে শুনে নিন। মা ফাতেমা বলছেন, আমরা হলাম 4 বোন। কখন? মা ফাতেমা বলছেন, আমরা 4 বোন। আমার মা হলো খাদিজা, আমার মা হলো খাদিজা। সকলে জানেন খাদিজার বয়স যখন 40+, নবীর বয়স তখন 25। তখন বিবাহ হয়েছিল। খাদিজা ছিলেন বিধবা নারী, সকলে জানেন। 2টা স্বামী আগে বিবাহ হয়েছিল, 2বার। তারপরে বিবাহ করেছিলেন আম্মা জান খাদিজাকে। এই ঘটনাটি শুনে নিন। তখন মা ফাতেমা বলছে, আমরা 4 বোন, আমার 4 বোন, আমার আম্মা জান আমাদের 4 বোনকে খাইয়ে, রাতের বেলা খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমার আম্মা জান সারা রাত দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আর আমার আব্বা জান মানে রাসূলুল্লাহ, আমার আব্বা জান যতবারই আসতেন, মানে এসেই এক ডাকে খাদিজা বলে ডাকলেই আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজা দরজা লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেই দরজা খুলে দিতেন। একদিন করেছে কি আল্লাহর নবী বলছেন, খাদিজা তুমি ঘুমাবে, তুমি আমার জন্য জেগে থেকো, মেয়ে ছেলে ঘুমিয়ে পড়বে, আমার আসতে একটু দেরি হয়। তখন খাদিজা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার স্বামী, আপনি বাইরে ইসলাম প্রচার করে আসছেন, আপনি তো কোনো খারাপ কাজে যাননি, ইসলাম প্রচার করে আসছেন, আর আপনি ঘুমাবেন, আমি ঘুমাবো আর আপনি এসে খাদিজা 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 করে ডাকবেন, দাঁড়িয়ে থাকবেন, এটা খাদিজার পক্ষে শোভা নয়। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী অবাক হয়ে গিয়েছিলেন। খাদিজার ব্যবহারে আল্লাহ পাক নিজে খাদিজাকে সালাম পাঠিয়েছিলেন। জোরে বলুন। ভাবতে পেরেছেন? তো মা ফাতেমা বলছেন এটা আমার মায়ের স্বভাব। আমি আমার মাকে দেখেছি আব্বার জন্য অপেক্ষা করতে, তাই আমি আপনার জন্য অপেক্ষা করি। আচ্ছা, মায়ের স্বভাবটা নাই বুঝলাম, বাপের আদেশটা কি শোনেন। বাপের আদেশটা কি? তা বলছে, প্রাণের স্বামী, আমি যেদিন শ্বশুর বাড়ি যাই, যেদিন আমার আব্বাজান আপনার হাতে তুলে দিয়েছিল, তুলে দেওয়ার আগে আমাকে একটা কথা বলেছিল। আমি আব্বার অনুমতি নিয়ে যখন আমি আপনার বাড়ি আসছিলাম, আব্বার অনুমতি নিয়ে যখন আসছিলাম, আমার আব্বা সেই সময় বলেছিলেন, নবীজি ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন। আর আপনারা আপনাদের মেয়েদের কি বলেন শুনে নিন। নবীজি তার ফাতেমাকে কি বলেছিলেন? একটা কথা উঠে দিয়েছিলেন। যখন ফাতেমা যখন বলছেন নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্বাজান, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, দোয়া করবেন, কিছু উপদেশ দেন আমাকে। তো নবীজি উপদেশ দিচ্ছে একটা কথা, ফাতেমা
আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। কি বললো? জোরে বলুন। দ্বিতীয়বার ডাকতে যেন না হয়। অতএব স্বামীর মর্যাদা কি কল্পনা করতে পারবেন না। স্বামী কি জিনিস, স্বামী কি জিনিস পরে বুঝতে পারবেন আপনারা। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী হলো অমূল্য রত্ন। মনে রাখবেন এই পৃথিবীতে কোরআনে আছে স্বামী স্ত্রীর ভালোবাসা হলো আল্লাহ দেয়া নিয়ামত ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসা কেউ আলাদা করতে পারে না। এজন্য মা বোনেদেরকে বলি, পুরুষদেরকে বলে যাচ্ছি, প্রথম নারীদের আর পুরুষদের দুটো কথা বলবো। পুরুষদের বলে যাচ্ছি, বেটা ছেলেদের বলে যাচ্ছি, চারজনকে খুশি করো তুমি জান্নাতি। এই ছেলে, তুমি চারজনকে খুশি করো তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতি। চারজনকে কে 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 চারজন? এক নাম্বার, তুমি তোমার আল্লাহকে খুশি করো। আল্লাহ যেভাবে কোরআনে চলতে বলেছে ওইভাবে তুমি চলো। দুই নাম্বার, নবীকে খুশি করো। নবী যেভাবে চলতে বলেছে সেইভাবে চলো। তিন নাম্বার হলো হকের উপরে তুমি তোমার জন্মদাতা বাপকে খুশি করো। চার নাম্বার হলো পুরুষ, হকের উপরে তুমি তোমার মাকে খুশি করো। হে যুবক, তুমি এই চারজনকে যদি খুশি করতে পারো পুরুষ, এক নাম্বার তোমার আল্লাহকে খুশি করো, দু নাম্বার তোমার নবীকে খুশি করো, তিন নাম্বার তোমার জন্মদাতা বাপকে খুশি করো, চার নাম্বার তোমার মাকে খুশি করো হকের উপরে, তুমি হবে জান্নাতি, জান্নাতি, জান্নাতি। একটা হাদিস বলি, আয়াত বলি, শুনে নিন ঘটনাটা। আল্লাহর নবীর কাছে একদিন এক সাহাবী এসেছেন। সাহাবীটার নাম হলো আমর জামু। কি বললাম বাবা? আমর জামু। নামটা মনে রাখুন, এইটা নামটা ভুলবেন না জানো। আমর জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি প্রচুর টাকার মালিক ছিলেন, অনেক টাকার মালিক ছিলেন। উনি নবীজির দরবারে এসেছেন। এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একটা প্রশ্ন করব। বলছে, কি বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমার অর্থ দিয়েছে, আমি প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার মালিক। তো এই টাকা পয়সাগুলো কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে একটু যদি বলে দিতেন, আমি মরে যাওয়ার আগে টাকা পয়সা সেখানেই ব্যয় করে যেতাম। আচ্ছা, প্রশ্নটা ভালো না খারাপ? জোরে বলুন। ভালো তো? উনি বলে কিন্তু চুপ করে আছেন। কিছুক্ষণ পরে জিবরাইল ফেরেশতা এলেন। এই কোরআনের আয়াত নাজিল হয়ে গেল ওনাকে কেন্দ্র করে। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 2 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে। নবী তুমি বলে দাও, নবী তুমি বলে দাও, সর্বপ্রথম টাকা পয়সাগুলো তোমরা তোমাদের বুড়ো বুড়ি বাবার মায়ের পিছনে ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা, রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল, ইসালে সাহাবের মজলিস, দোয়ার মজলিসে হাজির হয়েছেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা বানায় দেবেন রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন করার জন্য যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে, মুখের কথার দ্বারায় বিভিন্ন দিক থেকে সহযোগিতা করেছেন, করছেন, করবেন, কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়াদান করুন। রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা
ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Sadr Jalsa. In the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. Shonam Dhanno, Shunirvachito, Mohamanno, আজকের মাহফিলে সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হযরত, দিন দরদি ইসলাম দরদি, মুমিন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তার সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য এ শোনার এ বসার এ বলার তৌফিক নায়েত করেছেন যে মহান আল্লাহ পাক, সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। একটু আমার সাথে সাথে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। তার আগে আমি আপনাদেরকে তিনটি কথা বলে নেব। এক নম্বর হলো, আপনারা যারা মাওলানা সাহেব ভাই আছেন, এই গ্রামের আলেম উলামাদেরকে আমি অনুরোধ করব, আপনারা দয়া করে মেহেরবানি করে মাওলানা সাহেব ভাই যারা আছেন দয়া করে মেহেরবানি করে স্টেজে চলে আসেন, স্টেজে চলে আসেন। আর বাবাজি যুবক ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, করজোড়ে নিবেদন করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে আগিয়ে আসুন না বাবা, একটু গায়ে 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 বসেন। কোরআনের মাহফিল, হাদিসের মাহফিল, আপনি আশা করি লস হবে না আপনার। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আলেম উলামা ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা একটু স্টেজে আসেন। আর বাবাজি যুবক ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু আগিয়ে আগিয়ে গায়ে 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 বসেন। আলোচনার শুরুতেই আমি বেশ কিছু কথা আপনাদের প্রথমত বলবো। আচ্ছা, আপনারা জলসা দিয়েছেন কেন? কারণটা কি? কারণ হচ্ছে তিনটি। এক নম্বর হলো, আলেম উলামাদের ডাকার উদ্দেশ্য হলো তিনটি। এক নম্বর কি? অজানাকে জানা। কি বললাম বাবা? অজানাকে জানা। আচ্ছা, কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, আপনারাই বুঝতে পারবেন কি অজানা জানা। দুই নম্বর হলো ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? দেখেন কিছু ভুল সংশোধন করব ইনশাআল্লাহ, জলসা এজন্যই দেওয়া হয়। আর তিন নম্বর হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ আপনাদেরকে দেব? আমি নিজের থেকে কোনো পরামর্শ দেব না আপনাদের, আল্লাহর এই কোরআন আর নবীর হাদিস থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। সেই পরামর্শ মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই কিছু আলোচনা আপনাদের কাছে রাখবো। এবারে আসছি, জলসা দিতে গেলে তিনটে জিনিসের প্রয়োজন। এক নাম্বার হলো কি? বক্তা। দু নাম্বার হলো কমিটি। তিন নাম্বার হলো শ্রোতা। বক্তার কি দরকার? আলেম বা আমাল। কি বললাম বাবেরা? আলেম বা আমাল।
শুধু আলেম বলে হতে হবে না, তার আমল আছে কিনা দেখতে হবে। আলেম বা আমাল। 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে আমার যতটুকু ব্রেনে এসেছে কমসে কম 3টে জিনিস লাগবে। 1 নাম্বার কি? 1 নাম্বার হলো সৎ হতে হবে। 2 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজি হতে হবে। 3 নাম্বার হলো কি? হালাল খাবার ভক্ষণ করতে হবে। এবারে আসছি শ্রোতাদের। শ্রোতাদের কি লাগবে? শ্রোতাদের 3টে জিনিস লাগবে। কটা বাপ? 3টে জিনিস। খুব ধৈর্য সহকারে একটু শোনার চেষ্টা করেন। শ্রোতাদের 3টে জিনিস লাগবে। 1 নাম্বার কি? শরীর পাক। আশা করি আপনাদের প্রত্যেকের শরীর পাক আছে। হয়তো অনেকের অজু নেই, কিন্তু শরীরটা পাক আছে। 2 নাম্বার কাপড় পাক। আশা করি আপনারা যারা বসে আছেন প্রত্যেকের কাপড়টা পাক আছে। 3 নাম্বার হলো জায়গা পাক। জায়গাটা পাক আছে কিনা একটু দেখতে হবে। শুনে নিন, আপনারা প্যান্ডেল করেছেন, এই যে প্লাস্টিকটায় বসে আছেন, এই প্লাস্টিকটা আমার ধারণা এই প্লাস্টিকটা হলো মনে হয় প্যান্ডেল ওলাদের, তাই তো নাকি? এটা কিন্তু 3 বার করে ও প্যান্ডেল ওলা ধৌত করে না, ঠিক না বেঠিক? এটা আজকের এখানে এসেছে, কালকের খানাবাড়ি মরাবাড়ি হিন্দুদের শ্রাদ্ধ বাড়িতে যাবে, আবার এখানে অন্য জায়গায় জলসাতে এটা বিছিয়ে দেবে। আবার জলসার পরে দেখবেন কত মানুষ জুতো নিয়ে চলাফেরা করবে, কুকুর ওঠা বসা করবে। এটা স্বাভাবিক। তো এজন্য জায়গাটা পাক হওয়া দরকার। এই প্লাস্টিকের উপরে মসজিদের মশাল্লাগুলো এনে বিছিয়ে দিতেন যদি খুব ভালো হতো। আর লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। বক্তা যদি অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আল্লাহকে খুশি করার জন্য ওয়াজ করতে বসে, আর শ্রোতা যদি পাক পবিত্র অবস্থায় ওয়াজ শুনতে বসে, এই বক্তার শ্রোতার মাঝে আল্লাহর রহমত নাজিল হয়। জোরে বলুন। বাপেরা, আমার বেশি শ্রোতার দরকার নেই। এই যে কজন শ্রোতা বসে আছেন এই কজনই আমার যথেষ্ট বাপ, এই কজনই যথেষ্ট। একটু ধৈর্যের পরিচয় দিন। আর যারা বাইরে দাঁড়িয়ে আছেন এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় করছেন, একটু দয়া করে মেহেরবানি করে একটু ভিতরে ঢুকে যান। বাপেরা, আলেমুল আমাদেরকে আমি অনুরোধ করলাম আপনারা স্টেজে চলে আসেন। আসুন, এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব আজকে? আজকের কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে রাখবো। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আসেন, টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা আপনাদেরকে আমি বলছি। বাবা, একটু ধীর স্থির ভাবে শোনার চেষ্টা করবেন। আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ, আপনারা আসুন বক্তব্যটা শুনুন, আর কি বলছে একটু ফলো করুন। বক্তব্য আলোচনা হবে আমার 3টি বিষয়ের উপরে। 1 নাম্বার হলো আল্লাহ সম্পর্কে আলোচনা রাখবো, নবী সম্পর্কে আলোচনা রাখবো, আর আমাদের সম্পর্কে আলোচনা রাখবো। 3টে জিনিস হলো মূল জিনিস। আল্লাহ সম্পর্কে, নবীদের সম্পর্কে, আমাদের সম্পর্কে। তো আল্লাহ সম্পর্কে আলোচনা রাখতে গিয়ে আল্লাহর পরিচয় হলো এই পবিত্র কোরআনের মধ্যে আছে মাত্র 3টি। কয়টি বাবা? 3টি। ভালো করে শুনে নিন। যে কজন বসে আছেন, যে কজন দাঁড়িয়ে আছেন, দয়া করে মেহেরবানি করে কথাগুলো একটু ফলো করুন। আমি চিৎকার চেঁচামেচি করে বলতে পারবো না বাপ। মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে আমি খুব একটা ভালো নেই বাবা। তাই আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে একটু কথাগুলো ফলো করুন। আসুন, আল্লাহর পরিচয় হলো 4টি। 1 নাম্বার, আল্লাহ নিজেই বলছেন, কুল, নবী তুমি বলো, হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী।
আল্লাহ কারোর মুখাপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখাপেক্ষী। 3 নাম্বার, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। এই হলো আল্লাহর 4টে পরিচয়। এরপরে আল্লাহ বলছেন, বান্দা আমি তোকে পৃথিবীতে সৃষ্টি করেছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলো, আল্লাহ। আল্লাহ বলছেন আমি তোকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করেছি? মায়ের পেটের ভিতরে কিভাবে আল্লাহ শুনেনি। আজ আপনাদের অনেক জিনিস শেখাবো, আশা করি ইনশাআল্লাহ অনেক অজানা জিনিস জানবেন। বাপের 4টে অঙ্গ, কটা? বাপের 4টে অঙ্গ আর মায়ের 4টে অঙ্গ, কটা হলো? 8টা। আল্লাহ নিজে দেয় 5টা, কটা হলো? এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে আনে। জোরে বলুন সুবহানাল্লাহ। 13টা জিনিস। আজকের বাড়িতে গিয়ে টেস্ট করে দেখে নেবেন আপনার জন্ম দেওয়া ছেলে কিনা, আপনি প্রমাণ পাবেন 100%। দেখবেন আপনার জন্ম দেওয়া বাচ্চা কিনা। আপনার দেহের মধ্যে, আপনার বাচ্চার দেহের মধ্যে 4টে জিনিস মিলবে, 4টে জিনিস মিলবেই মিলবে 100%। বাপের সঙ্গে 4টে মিলবে বাচ্চা, মায়ের সঙ্গে 4টে মিলবে বাচ্চা। হয় চোখ, কান, নাক, হাতের আঙুল, পায়ের আঙুল, মিলবেই 4টে। বাপের 4টে জিনিস, মায়ের 4টে জিনিস, আল্লাহ দেয় 5টা। এই 13টা জিনিস দিয়ে আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে বাচ্চাকে তৈরি করেন। এবারে আসছি কিভাবে তৈরি করছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। আল্লাহ পাক বলছেন পবিত্র কোরআনে 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি আল্লাহ মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি। বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে তৈরি করেছি, রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। এখন মায়ের পেটে এসে গেলাম আমরা প্রত্যেকেই। এবারে আসছি, আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 4টে জিনিস হলো খুব গুরুত্বপূর্ণ। কয়টা? 4টে জিনিস খুব গুরুত্বপূর্ণ, 4টে অর্গান। মা বোনেরা একটু ফলো করুন বক্তব্যটাকে, পরে বুঝতে পারবেন। এখানে হট করে বুঝতে পারবেন না, তবে আশা করি আপনাদের চেষ্টা করব বোঝানোর। 4টে জিনিস মায়ের পেটের ভিতরে আল্লাহ পাক বডিটাকে যখন তৈরি করে, 4টে গুরুত্বপূর্ণ অঙ্গ আছে আমাদের। এই 4টের যে কোনো একটা খারাপ হয়ে গেলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। 1 নাম্বার হলো ব্রেন। কি বললাম? ব্রেন। এজন্য ব্রেনটাকে সবসময় ঠিক রাখবেন, ব্রেনটাকে ঠিক রাখবেন। 1 নাম্বার ব্রেন। 2 নাম্বার হলো হার্ট। কি বললাম? হার্ট। 3 নাম্বার হলো লিভার। কি বললাম? লিভার। মেডিকেল সায়েন্স বলছে ম্যাক্সিমাম লোকের ফ্যাটি লিভার হয়, লিভারে চর্বি জমে। আমার আল্লাহ পাক ভালো জানেন যে মানুষ পৃথিবীতে হালাল প্রাণীর খাবার খেতে গিয়ে লিভারে চর্বি জমাবে। সেজন্য ওই লিভারের চর্বি কমানোর জন্য আল্লাহ পাক পৃথিবীতে 2টো খাবার তৈরি করেছেন। একটা হলো পেঁপে আর একটা হলো পাতি লেবু। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? হ্যাঁ। 4 নাম্বার হলো কিডনি। কি বললাম? কিডনি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী বললেন যে তোমরা বেশি বেশি করে পানি পান করো। বৈজ্ঞানিকরা গবেষণা করে দেখছেন যে পানি পান করতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন বেশি করে পানি পান করতে। গবেষণা করে দেখা গেল যে পানি যত বেশি পান করবে তত কিডনিটা ঠিক থাকবে। আর মেডিকেল সায়েন্স বলছে সারা দিনের ভিতরে 24 ঘন্টার ভিতরে 3 থেকে 6 লিটার পানি পান করবে।
3 থেকে 6 লিটার পানি পান করলে কিডনি ঠিক থাকবে। আপনি সারা দিনে কত লিটার পানি পান করেন বাপ? সারা দিনে হয়তো টেনে টুনে 3 গ্লাস পানি খান। সকালে 1 গ্লাস, দুপুরে 1 গ্লাস, রাতে খাবার পরে 1 গ্লাস, আর বাকি সারা দিনটা পান, তেরেঙ্গা, খৈনি, গুটকা, চা খেয়ে সময় কাটিয়ে দেন। শুনে রাখবেন, কিডনিকে ঠিক রাখতে গেলে পানির প্রয়োজন। এবারে আসছি, আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? ভালো করে শুনে নিন, 9টা ছিদ্র। আচ্ছা, টেনে টেনে বলছে না বলে অসুবিধা হচ্ছে? আমি বাপেরা ওয়াজটা শুনুন, টেনে টেনে বলার নাম বক্তা নয়, আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি। 9টা ছিদ্র আছে আমাদের দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয়। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ পাক আত্মা বের করে নেয় ফেরেশতার মাধ্যমে। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। দেখবেন কত মানুষ মারা গেছে, লোকটা মারা গেছে পেশাব ফিরে ফেলেছে, ঠিক না বেঠিক? কত মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা বেঁকে হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন একেবারে ঘুমিয়ে আছে, বুঝতেই পারা যাচ্ছে না। যারা 100% আল্লাহকে বিশ্বাস করে এবং নবীকে বিশ্বাস করে, পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করে, তাদের আত্মা ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক এমন ভাবে বের করে নেয় ও বান্দা নিজেই বুঝতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রকম একটু আত্মা করুন তো দেখি। ওই আত্মা করার জন্য এখানে একটু বসুন। আমি আপনাদের অনুরোধ করছি, আমার ওয়াজ আপনাদের বেঁচে শুনতে হবে না বাপ। আপনারা এই কয়েক কটা কথা কাল একটু শুনে নিন, বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে 3টি জিনিস আলাদা। কয়টা? আচ্ছা, আমি একজন পুরুষ তো নাকি? আরে বলুন না ভাই, আমি পুরুষ। ইনি যিনি আমার পাশে বসে আছেন ইনিও একজন পুরুষ। আপনারা যারা সামনে বসে দাঁড়িয়ে আছেন পুরুষ, কিন্তু আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে। কিন্তু 3টে জিনিস আল্লাহ আলাদা করে পাঠিয়েছেন। 1 নাম্বার, এই জন্য বলি কোরআনের আলোচনা শোনার লোকের অভাব, কোরআনের তাফসীর শোনার লোকের অভাব। শুনে নিন, 3টে জিনিস আলাদা প্রত্যেকের। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না বেঠিক? ব্লাড গ্রুপ আলাদা। ব্লাডে 4টে গ্রুপ আছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টিই পাওয়া যায়। সেজন্য হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন, নিজেদের মধ্যে ঝগড়া মারামারি করবেন না। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা। এজন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করবেন। ব্লাডের কি দাম, ব্লাডের কি দাম, ব্লাডের কি গুরুত্ব। আপনি চলে যান চিত্তরঞ্জন হসপিটালে, চিত্তরঞ্জন হসপিটাল, মেডিকেল কলেজ, পিজি, এসএসকেএম, পিজি, আপনার নীলরতন সরকার হসপিটালে চলে যান, দেখবেন ব্লাডের কত দাম। 1 প্যাকেট ব্লাডের জন্য লোকের কাছে ভিক্ষা চাইছে, লাখ হাজার হাজার টাকা দিয়ে 1 প্যাকেট ব্লাড পাচ্ছে না। কারণ আমি তার জ্বলন্ত প্রমাণ বাপ, আমি নিজেই তার জ্বলন্ত প্রমাণ। আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, আলোচনা করতে দিন, 2-4 মিনিট 10 মিনিট যাক, তারপরেই বুঝতে পারবেন আলোচনা কোথায় হচ্ছে। এবারে আসছি, 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা। 2 নাম্বার কি আলাদা শুনে নিন। আচ্ছা, আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না। আচ্ছা, আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদেরকে বলেছিল কি, খেয়াল করে দেখুন তো, চোখটা বড় করে চান তো, বলেছিল না? কেন? কারণটা কি? 1500 বছর আগে আল্লাহ পাক এই কোরআনে বলে দিয়েছে ওই কথাটি। আমরা কিন্তু এটা কোরআন নিয়ে কোনোদিন আলোচনা করি না, ভাবি না। 1500 বছর আগে কোরআনে কথাটি আছে। শুনে নিন, আল্লাহ নিজেই বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া গাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলেন, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আল্লাহ বলছেন
আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির বৈজ্ঞানিকরা বসে বসে চিন্তা করলো, কোরআনে কেন আল্লাহ বললেন চোখের কথা পার্সোনাল ভাবে, পার্টিকুলার চোখের কথা আলাদা করে কেন বললেন? চোখকে নিয়ে গবেষণা শুরু করলো। যারা গবেষণা করছিলেন চোখকে নিয়ে, গবেষণা করে দেখছে এই পৃথিবীতে যত মানুষ জন্মগ্রহণ করেছেন, যত মানুষ পৃথিবীতে এসেছেন, যত মানুষ পৃথিবীতে আসবেন, কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল দেয়নি। জোরে বলো। সঙ্গে সঙ্গে ওই সমস্ত বৈজ্ঞানিকরা ওই ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কটা হলো? কি কি? এখানে এখানে শিখে নিন, এখানে ওয়াজটা শিখে যান। আমার বেশি শ্রোতা দরকার নেই, এই যে কজন আছেন এই কজনই যথেষ্ট আমার। 1 নাম্বার ব্লাড আলাদা, 2 নাম্বার চোখের রেটিনা, 3 নাম্বারটা শোনো, এই কোরআনই আছে। আচ্ছা বাপেরা, আপনারা আধার কার্ড করেছেন, ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, বলুন না। 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলেছে, আমি বলিনি, কোরআনে আছে। আল্লাহ বলছেন, আয়া সাবলে ইনসানু আল্লাহ নাজমা ইদামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা সূরা নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? কিয়ামতের মাঠে আল্লাহ রাত তুলতে পারবে না। খবরদার কোনোদিন ভাববি না এই পৃথিবীর জমিনে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? কোন মোল্লা মলি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছেন কারোর সঙ্গে কারো মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। কি বুঝলেন? এই সেই কোরআন। এই কোরআনের আলোচনা শোনার লোকের অভাব। এজন্য আমি বলি, আপনারা জলসা দেবেন, আলহামদুলিল্লাহ, কোরআনের তাফসীর দেবেন, এক একটা সূরার তাফসীর। জলসা কে করবে? কোন লোকটা জলসা করবে? শুনে যেন আজ বলে যাচ্ছে, আমার ভুল বুঝবেন না, যেন হট করে ভুল বুঝে নেবেন না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম হলো গুনিয়াতুত তালিবি। সেখানে তিনি লিখছেন জলসা করবে কোন লোকটা, কোন ব্যক্তি জলসা করবে? যে ব্যক্তি কমসে কম তাফসিরে জালালাইন, কি বললাম, তাফসিরে জালালাইন আর হাদিসের কিতাব হলো মিশকাত শরীফ আর ফিকহের কিতাব শারহুল বিকায়া, এই 3টে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, কি বললাম বাবা, পড়তে পারে, পড়াতে পারে, সেই লোকটা জলসা করার যোগ্যতা রাখে। আমরা তো এখন মানে এসব তো কিছুই দেখি না বাপ। অনুরোধ করে বলে যাচ্ছি কালেরাইটের মানুষদের কাছে, আমার অনুরোধ আপনাদের কাছে, জানি না আল্লাহ পাক কদিন আর পৃথিবীতে রাখবেন, তবে যাওয়ার আগে আপনাদের করজোড়ে বলে যাচ্ছি, কোরআনের তাফসীর দেবেন, কোরআনের আলোচনা দেবেন বাপ। কোরআনের তাফসীর, এক একটা সূরার তাফসীর। আজকের এই জলসার বয়স হলো অনেক দিন, তাই তো বাবু? হ্যাঁ, 67 বছর জলসার বয়স। প্রত্যেকটা দিন এক একটা, এই একটা জলসায়, আজকের জলসায় ধরুন 4খানা বক্তা আছে। কটা? 4টে বক্তা, 2 ঘন্টা করে। যদি এক একটা বক্তা এক একটা সূরার তাফসীর করে, তাহলে আজকে 4টে সূরার তাফসীর কোরআন থেকে জানা যাবে। 67 বছরে 4 কে গুণ করুন 67 দিয়ে, কটা সূরা হবে হিসাব করে দেখুন। গোটা কোরআনের তাফসীর কালারাইটের মানুষ জানতে পারত, কিন্তু
আমরা এই সব আলোচনা না করে কিসসা কাহিনী ঘটনা বিভিন্ন দিকে একে অপরের পরনিন্দা পরচর্চা করতে করতেই ব্যস্ত। শুনে নিন, একটা কথা আপনাদের বলে যাচ্ছি, আলোচনার শুরুতেই কথাগুলো একটু মাথায় রাখুন। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, এই পৃথিবী ছেড়ে তোকে যেতে হবে। আচ্ছা, আপনারা কি মরবেন না কেউ? আরে ভাই বলুন না, মরবেন না? প্রত্যেকেই মরতে হবে। তবে আজকে যে প্লাস্টিকটাই বসে আছেন, কালকের সকালবেলা চোখ দুটো বন্ধ হয়ে গেল, এই প্লাস্টিকের নিচেই রেখে আসা হবে আপনাকে, ঠিক না বেঠিক? আচ্ছা, যে ঘরটায় আমরা থাকবো সেই ঘরটার নাম কি? জোরে বলুন। কবর। কবর চারটে কথা বলে। কালেরাইটের মা বোন বাবাজি যুবক ভাইদের কাছে আমার একান্ত আবেদন নিবেদন, আপনারা এই চারটে কথা একটু শুনে নিন। কবর চারটে কথা বলে। এক নাম্বার, কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আমার কাছে দরজাও নেই, জানালাও নেই। আপনাদের এখানে মানুষ মারা গেলে আপনারা কি করেন? তাকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো? হ্যাঁ, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কবরটার দুটো বাঁশ তুলে দেখেছেন? কোনদিন খুলে দেখেছেন কবরটা? 20 দিন পর খুলে একবার দেখবেন, শিক্ষার জন্য দেখবেন। 20 দিন পরে দুটো বাঁশ তুলে একবার দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, 8 থেকে 10 দিন পরে এই মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়তে থাকে। 18 থেকে 20 দিন পরে পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে সমস্ত মাংস চামড়া সব পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে হাড়গুলো সব শেষ হয়ে যায়। কোথায় গেল ও কালেরাইটের সুন্দর যুবক, ও কালেরাইটের সুন্দরী যুবতী? কোথায় গেল তোমার দেহ? মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরম কিসের ভাই? আমার ওয়াজ বুঝতে পারছেন কিছু? বাবা বুঝতে পারছেন? যদি বুঝতে পারেন তাহলে আমার বকাটা লাভ হবে, আর নইলে বেকার।